সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। কেমন আছো সবাই তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকেও বিকালে আমরা বেরোবো, কিন্তু আজকে একটু ইম্পর্টেন্ট জায়গায় বেরোবো, একটা কাজ আছে বলে বেরোবো। দুজনে মিলে রেডি হয়ে নিয়েছি, মতলব আমি আগে রেডি হয়ে গেছি, ও এখনও রেডি হচ্ছে। তো রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। সব থেকে ফার্স্ট যাবো আমরা হাইওয়ের দিকে, আমরা চারজনে একসাথে যাব। সো হাইওয়েতে আমরা ওখানটায় দাঁড়িয়ে একটু চা খেয়ে নেবো। আগে একটু হল্ট নিয়ে নিলাম, কারণ জানো আমি চা খেতে অনেকটাই পছন্দ করি। আমার প্রত্যেকটা ভিডিওতে তোমরা অ্যাটলিস্ট এই চা খাওয়া ভিডিওটা দেখতে পাবে। সবাই মিলে এখানটায় চা খাচ্ছিলাম, গল্প আড্ডা দিচ্ছিলাম। হাইওয়ের এখানে চার দোকানটা বেশ ভালো চা ছিল, চারজনে মিলে আড্ডা মারছিলাম। এই যে চায়ের সাথে চেয়ার্স করে নিই, হ্যাঁ আমি চায়ের সাথেই চেয়ার্স করি, আমার বেশ ভালো লাগে করতে। দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে কাশ্যপাড়ার দিকে। এটা হচ্ছে জগদ্দল টোল ট্যাক্সটা আমরা ক্রস করছি, এখানে আমরা কাশ্যপাড়ার দিকে যাব একটু শপিং করার জন্য। সো এটা হচ্ছে কাশ্যপাড়া। দেখো বন্ধুরা, এই যে বটতলার গাছটা দেখছো, এই ছোটোবেলায় আমি এখানটায় এভরিডে বাস ধরার জন্য বসে থাকতাম। আর এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এখান থেকে আমি আমার স্কুলের দিকে যেতাম। মা বলতো বাস থেকে নেমে কিন্তু এই ব্রিজটা দিয়েই যাবি, নাহলে কিন্তু তোকে ধাক্কা দিয়ে দেবে, এই ব্রিজটা হয়েই যাবি। আমার স্কুল, হ্যাঁ কাশ্যপাড়াতে আমার স্কুল ছিল। এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই গলিটা দিয়ে আমি চলে যেতাম আমার স্কুলে। যদি এই ছোটোবেলার দিনগুলো ফিরে আসতো তাহলে কতটা না ভালো হতো, আমি আমার লাইফে কত কিছু চেঞ্জ করে যেতাম। যাই হোক, ছোটোবেলা তো আর ফিরে আসবে না। আমরা এখানে চলে এসেছি, এখানটায় গাড়ি শাড়ি রেখে দিয়েছি। এবার আমরা যাচ্ছি বিমল শাড়ি সেন্টারে। হ্যাঁ আমরা শাড়ি কিনতে যাচ্ছি, মনীষার জন্য শাড়ি কিনতে যাচ্ছি। ওর সামনে বিয়ে তো, তাই জন্য আমরা শাড়ি কেনার জন্য যাচ্ছি। এবার আমরা বিমলের মধ্যে ঢুকে যাব। এবার দেখি আমাদের কি কি শাড়ি পছন্দ হয় কি না হয়। তারপর আমরা চলে এসেছি এই কাউন্টারটাই বেনারসি শাড়ি দেখাবে। তো মনীষাকে এখানে বসতে বলছিল কিরকম রেঞ্জে তুমি শাড়ি দেখবে। যাই হোক, ও বললো একটা রেঞ্জ, তারপর শাড়িগুলো দেখাচ্ছে। শাড়ি তো এক্সে বাড়কার এক শাড়ি ছিল এখানে, কিন্তু পছন্দ তো একটাই করতে হবে। দেখো ও এখানটায় গায়ে ফেলে দেখছে শাড়িটা কি, এটা কি ভালো লাগছে, এটা কি নেবো, ওটা কি ভালো লাগছে, ওটা কি নেবো। দেন ওকে ওখানে সবাই শাড়ি পরিয়ে দেখিয়ে দিচ্ছিল যে দেখো তোমার উপর কিরকম লাগে। এখানে ওর বর ভিডিও করছে, রনি দেখছে। আর এখানটায় দেখো ওকে কি সুন্দরভাবে শাড়ি পরিয়ে দিচ্ছিল, মেকআপ আর্টিস্ট আর লাগে না, এরাই কি সুন্দর শাড়ি পরিয়ে দিচ্ছে। আমরা এখানে বলা করছিলাম চলো এদেরকেই নিয়ে যাই, একটু নিমন্ত্রণ করে দিলেই হয়ে যাবে। কিন্তু শাড়িটা সত্যি খুবই ভালো লাগছে, বাট কোন শাড়িটা ও কিনেছে সেটা আমি এখন বলবো না, কারণ অনেক শাড়ি পছন্দ হয়েছে, অনেক শাড়ি দেখেছে। ওখান থেকে বেরিয়ে আমরা একটা ফুচকার দোকান দেখতে পেলাম, দিয়ে ফুচকা খাবো বলে আমরা এখানটায় দাঁড়িয়েছি। ও বলে দেখো আমি শপিং করেছি, আমার শপিং কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হয়নি, শাড়ি কেনা হয়ে গেছে। দেন আমরা এখানটায় ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়ে পড়েছি। ফুচকাটা বেশ টেস্টি ছিল, ইয়ামি ফুচকা ছিল। আমরা চারজনে এখানটায় ফুচকা খেয়ে নিয়েছি। আচ্ছা তোমরা বলো তো, এই শাড়িটা যদি নেয় তো কোনটা নিতে পারে আর কেমন কি প্রাইস হতে পারে, তোমরা একটু গেস করো তো কি হতে পারে। দেন আমরা চলে গেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে রজতের জন্য পাঞ্জাবি কেনার জন্য। তারপরে আমরা ওখানটায় ঢুকে আমাদেরকে দেখাচ্ছিল কি পাঞ্জাবি আছে না আছে, কি তোষরের পাঞ্জাবি সামথিং কিছু একটা কিনতে হয়। দেন আমরা চারজনে মিলে আলোচনা করছিলাম যে কি নেবে কি না নেবে। ওখানটা দোকানটা বেশি ভালো কালেকশন ছিল না, ওরা বললো যে পরে আসবে। দেন আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি বাড়ি আসার উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গেছিলো, বাড়িও আসতে হবে, খাওয়া দাওয়াও করতে হবে। দেন আমরা হাইওয়ে ধরে বাড়ির দিকে আসছিলাম। আচ্ছা ফ্রেন্ড, তোমরা প্লিজ একটু লাইক ফলো আর শেয়ার করে দিও, কমেন্ট করে অবশ্যই জানাবে যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। দেন আমরা একটা ধাবা দেখে ধাবাতে ঢুকে গেলাম, নিয়ে নিলাম তন্দুরি রুটি, বাটার তন্দুরি রুটি প্লাস চিকেন তড়কা আর বাটার চিকেন নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করি আমরা, দেন এখান থেকে বাড়ি চলে যাবো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো আশা করি ভালো লেগেছে, আর জানাবে। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।